হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস রেসিপি। দেখো, পেঁয়াজ কুচি, আলু কাটা, এখানে হাঁসের মাংস দেখতে পাচ্ছ। আর এক হাতে তো এটা আদা বাটা দেখতে পাচ্ছ। বন্ধুরা আগে বলে দিই, এখানে মশলা আছে, লঙ্কা, রসুন আর জিরে পেস্ট আছে এখানে। আর এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এটা তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এক হাতে ভিডিও করা তো ওই জন্য মানে একটু সমস্যাই হয়ে যায়, অনেক কিছু গ্যাপ গেছে, কিছু মনে করো না বন্ধুরা, তবুও যেটুকু। আর এখানে আমাদের আলু ভাজা হয়েও গেছে দেখতে পাচ্ছ। তার মধ্যে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতন জিরে দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকো। আর আবারও বলছি, ভিডিওটা স্কিপ করো না। আর একটু দেখে সবাই একটু কমেন্ট করো। আমাদের জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, এর মধ্যে আমরা আদা দিয়ে দেবো। আদা দেওয়ার পরে এটা আমাদের অনেক মানে বেশটা সময় ভাজতে হবে। আদাটা ভেজে নিতে হবে ভালো করে, যাতে কাঁচা গন্ধ না ফিরে যায়। এর মধ্যে আমরা সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমাদের আদা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। তোমাদেরকে এটাও দেখবে বন্ধুরা, পেঁয়াজটা মানে সেভাবে ভেজে নেবে। সবাই তো জানে কীভাবে ভেজে নিতে হয়, তবুও দেখাচ্ছি। কারণ বলছি এই কারণে যে এক হাতে ভিডিওর জন্য কী বলতো, অনেক সময় খেয়াল থাকে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাংসটা বুঝতেই পারছো, হাঁসের মাংস। আর বাকিটা নিমন্ত্রণ রইল, সবাই একটু খেয়ে তারপরে দেখো, বাড়ির হাঁস ছিল, রান্না হয়েছে। এর মধ্যে আমরা মাংসটাকে দিয়ে একটু বেশ ফ্রাই করে নেওয়ার পরে কোনো রকম 2-1 সেকেন্ড, তারপরে আমরা মশলাটা দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আদা, লঙ্কা, রসুন আর জিরে পেস্ট ছিল। আর ওর মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, রান্নাও হয়ে গেছে, ভিডিও করতে মনে নেই।